হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব লিটারেট অর্থাৎ স্বাক্ষর এবং সাক্ষরতা। স্বাক্ষর কোন ব্যক্তিকে স্বাক্ষর বলা যাবে বা কোন মানুষটাকে স্বাক্ষর বলবো এবং কাকে নিরক্ষর বলবো? 7 বছর বা তার বেশি বয়সের কেউ যদি কোনো একটি ভাষা বুঝতে পারে, লিখতে পারে এবং পড়তে পারে তাহলেই তাকে স্বাক্ষর বলা হবে। আর 7 বছরের বেশি বয়সের কেউ যদি কোনো একটি ভাষা, যে কোনো ভাষা হতে পারে, কোনো একটি ভাষা যদি পড়তে না পারে কিংবা লিখতে না পারে কিংবা বুঝতে না পারে, এই তিনটির যে কোনো একটি যদি না পারে, পড়া, লেখা এবং বোঝা, এই তিনটির মধ্যে কোনো একটি যদি না পারে তাহলে সেই ব্যক্তিকে নিরক্ষর বলা হবে। তবে এই সাক্ষরতা এবং স্বাক্ষর এবং নিরক্ষর এটি বলতে গেলে বা এটি পরিমাপ করতে গেলে বা এটি জানতে গেলে, কাউকে স্বাক্ষর বা নিরক্ষর বলতে হলে তাকে অবশ্যই 7 বছরের বেশি বয়স হতে হবে। এমন নয় যে 7 বছরের কম বয়সী কোনো বাচ্চাকে নিরক্ষর বলা যাবে না, সেক্ষেত্রে হবে না। তাকে মিনিমাম তার এজ 7 ইয়ার্স হতে হবে। ভারতের সাক্ষরতার হার হলো 74.04%। ভারতের সাক্ষরতার হার হলো 74.04%। এই 04টাকেও মুখস্থ করতে হবে। 74.04, এই 04টা খুব ইম্পর্টেন্ট, কারণ আগে পরীক্ষায় প্রশ্ন আসতো ভারতের লিটারেসি রেট কত, তখন অপশন থাকতো 71, 72, 73, 74%। কিন্তু এখন পরীক্ষার লেভেল অনেক টাফ হয়ে গেছে, তাই পরীক্ষা এখন প্রশ্ন আসে ভারতের লিটারেসি রেট কত, তখন অপশন থাকে 74.01, 74.02, 74.03 এবং 74.04। তাই এই 74.04, এই 04টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি হলো সমগ্র ভারতের নারী পুরুষ সব মিলিয়ে, নারী পুরুষ সকল মানুষের সাক্ষরতার হার। তবে যদি প্রশ্ন আসে যে ভারতে পুরুষের সাক্ষরতার হার কত, মেল লিটারেসি রেট, পুরুষের সাক্ষরতার হার হলো 82.14%। এক্ষেত্রেও এই 14টা খুব ইম্পর্টেন্ট। 82.14, এই পুরোটাই মুখস্থ করতে হবে। মেল লিটারেসি রেট। ফিমেল লিটারেসি রেট কত হবে? ফিমেল লিটারেসি রেট হলো 65.46%। 65.46%। এই মেল লিটারেসি রেট এবং ফিমেল লিটারেসি রেট, এই লিটারেসি রেটের মধ্যে পার্থক্য কত? এর পার্থক্য হলো 16.68%। অনেক সময় প্রশ্ন দেয় যে ভারতের লিটারেসি রেটে মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হলো, ডিফারেন্স হলো 16.68%। এবার ভারতের 100% লিটারেসি রেট এমন কোনো জেলা আছে কি? হ্যাঁ, আছে। 100% লিটারেসি রেটের ডিস্ট্রিক্ট হলো এর্নাকুলাম। এটি কেরালার একটি জেলা। এর্নাকুলামে 100% লিটারেসি রেট আছে। এর অর্থ হলো এর্নাকুলামে যত জনগণ আছে বা এর্নাকুলামে যত স্থায়ী বাসিন্দা আছে, সেই স্থায়ী বাসিন্দার প্রত্যেকেই 7 বছরের বেশি বয়সের প্রত্যেকেই কোনো একটি ভাষা পড়তে জানে, লিখতে জানে এবং বুঝতে পারে। তাই এর্নাকুলাম হলো 100% লিটারেসি রেটের একটি জেলা। মোস্ট লিটারেসি রেট স্টেট কি কি? মোস্ট লিটারেসি রেট স্টেট এটা খুব ইম্পর্টেন্ট এখানে প্রশ্নের ক্ষেত্রে। মোস্ট লিটারেসি রেট স্টেট কি কি হবে? প্রথমে হলো কেরালা। এই কেরালার লিটারেসি রেট বা সাক্ষরতার হার কত? এই কেরালার সাক্ষরতার হার হলো 94%। এই কেরালাই হলো আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ লিটারেসি রেটের স্টেট, 94%।
সেকেন্ড পজিশনে কে আছে? কেরালার পর যদি রাজ্যের বলা হয় তাহলে সেকেন্ড পজিশনে হবে মিজোরাম। মিজোরাম, এই মিজোরামের লিটারেসি রেট কত? মিজোরামের লিটারেসি রেট হলো 91.33%। মিজোরামের লিটারেসি রেট। এরপর গোয়া, গোয়ার হলো 88.7%। এটি হাইয়েস্ট লিটারেসি রেট স্টেটের ক্ষেত্রে। এবং হাইয়েস্ট লিটারেসি রেট যদি ইউটি বলা হয়, ইউটি বলা হয় হাইয়েস্ট লিটারেসি রেট ইউটি বা ইউনিয়ন টেরিটরি, হাইয়েস্ট লিটারেসি রেট ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কি হবে? প্রথমে হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের লিটারেসি রেট কত? লাক্ষাদ্বীপের লিটারেসি রেট হলো 92.28%। লাক্ষাদ্বীপের হাইয়েস্ট লিটারেসি রেট। এবার যদি বলা হয় লোয়েস্ট লিটারেসি রেটের স্টেট কি হবে? লোয়েস্ট লিটারেসি রেটের স্টেট, তাহলে লোয়েস্ট লিটারেসি রেটের স্টেট হলো বিহার। বিহারের লিটারেসি রেট কত? বিহারের লিটারেসি রেট হলো 61.8%। সব থেকে কম লিটারেসি রেট বিহারে। লোয়েস্ট লিটারেসি রেট যদি ইউনিয়ন টেরিটরি বলে, তাহলে লোয়েস্ট লিটারেসি রেট হলো দাদরা ও নাগর হাভেলি। দাদরা ও নাগর হাভেলি। এই দাদরা ও নাগর হাভেলির লিটারেসি রেট কত? 77.65%। দাদরা ও নাগর হাভেলির লিটারেসি রেট। এবার আমরা আলোচনা করব জনঘনত্ব। জনঘনত্ব কি? প্রতি একক ক্ষেত্রফলে যত সংখ্যক জনগণ বসবাস করে তাকে ওই ক্ষেত্রফলের বা ওই এককের জনঘনত্ব বলে। যেমন ভারতের জনঘনত্ব 382 পার স্কোয়ার কিলোমিটার। এর অর্থ হলো ভারতে প্রতি 1 বর্গ কিলোমিটারে 382 জন লোক বসবাস করে। তাহলে ভারতের জনঘনত্ব কত? 382 পার স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বসবাস করে। সবচেয়ে বেশি জনঘনত্বের রাজ্য কি? সবচেয়ে বেশি জনঘনত্বের রাজ্য হলো প্রথমে হলো বিহার। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। এরপর পশ্চিমবঙ্গ। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি রাজ্যের দিক থেকে, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে না, কিন্তু এটি রাজ্যের ক্ষেত্রে। বিহারের জনঘনত্ব কত? বিহারের জনঘনত্ব হলো 1102 পার স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন। এরপর আছে পশ্চিমবঙ্গ। হাইয়েস্ট সর্বোচ্চ জনঘনত্বযুক্ত ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল কি? ইউটির ক্ষেত্রে হবে দিল্লি। দিল্লির জনঘনত্ব সর্বোচ্চ ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে। এবং রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে যদি বলা হয় তাহলেও দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি। দিল্লির জনঘনত্ব কত? দিল্লির জনঘনত্ব হলো 11,320 জন পার স্কোয়ার কিলোমিটার। তাহলে সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার 1102 জন এবং সর্বোচ্চ জনঘনত্বযুক্ত ইউটি হলো দিল্লি 11,320 জন। সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য কি? সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের জনঘনত্ব হলো 17 জন পার স্কোয়ার কিলোমিটার। এবং
সর্বনিম্ন জনঘনত্বের কেন্দ্রশাসিত অঞ্চল কি? সর্বনিম্ন জনঘনত্বের কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর জনঘনত্ব কত? 46 পার স্কোয়ার কিলোমিটার। সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য হলো অরুণাচল প্রদেশ, 17 জন পার স্কোয়ার কিলোমিটার। এবং সর্বনিম্ন ইউটি বা ইউনিয়ন টেরিটরি হলো জনঘনত্বযুক্ত ইউনিয়ন টেরিটরি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর জনঘনত্ব হলো 46 পার স্কোয়ার কিলোমিটার। আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।